হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মাম্পি মিমি চ্যানেলে আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। জানো তো, ছোটোবেলায় যখন গরমের ছুটি পড়তো আর স্নানের জন্য আমরা অপেক্ষা করে থাকতাম কখন স্নানের টাইম হবে আর আমরা কখন স্নান করব। এই পুকুরে যে কত স্নান করেছি কি বলবো, ঘন্টার পর ঘন্টায় আমরা জলে থাকতাম। আর বাবারা না কি করতো, লাঠি নিয়ে পুকুরের পাড়ে এসে আমাদেরকে বকাঝোকা করতো, তবে গিয়ে আমরা উঠতাম। পুরনো স্মৃতি সবসময় খুব মধুর হয় আর আমাদের কাছে ওইটা চিরস্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, কটা দিন আগে তো বাবার বাড়ি গেছিলাম, আর বাবার বাড়ি গেলেই বাবা তো পুকুরের মাছ ধরবেই, কারণ আমি যে পুকুরের মাছ খেতে খুব ভালোবাসি। দেখো তো, এই ঠান্ডার মধ্যে বাবা নেমেছে পুকুরে মাছ ধরতে। আর এই ঠান্ডাতে না মাছগুলো জালে ধরা দিতেই চায় না। এ বাবা, একটা বেশ বড় সাইজের কাতলা মাছ ধরা দিয়েছিল, সেটা জাল ছিঁড়ে বেরিয়ে চলে গেল। জানো তো, আগে যখন বাবা মাছ ধরতো আমি বাবার পিছন পিছন বালতি নিয়ে পুকুরে চারপাড়ে ঘুরতাম, আর এখন মিমি ইসান ওই কাজটা করছে। এই যে পুকুরে সব মাছ খেয়ে খেয়ে এই হয়েছে মাছের মতন, আর সবগুলোর অবস্থা এরকম। সব মাছ তো সেই খায়, দেখি। ওটা হচ্ছে আমার দিদির মেয়ে মিষ্টি, ওর সাথে আমি একটু ইয়ার্কি করছিলাম। সত্যি বলতে ঠান্ডার দিনে মাছ ধরা না খুবই টাফ। পুকুরের চার সাইডে একটা সাইডও বাকি রাখেনি বাবা জাল ফেলার জন্য, কিন্তু মাছ না খুব একটা উঠতেই চাইছে না আজকে জালে। মিমি না আজ ফার্স্ট টাইম মাছ ধরা দেখছে, ও তো খুব খুশি। দেখো তো, দিদুনের কাছে বলতে গেছে মাছ ধরা হচ্ছে। কি করছে মাছ? ঈশান, মাছ কেমন হচ্ছে রে? তুই ধর। কেন? কি মাছ আছে এতে? এই যে বৌদি আমি বাড়ি যাওয়ার আগে নারকেলের তেল করে দিচ্ছে আমার জন্য। আগে তো মা করতো, মায়ের হাতটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই জন্য বৌদি করে দিচ্ছে আমাকে নারকেলের তেল। বাড়িতে নারকেলের তেল তৈরি করতে একটু ঝামেলা হয় বটে, কিন্তু এই তেলের যে উপকারিতা কি সেটা কি আর বলে বোঝানো যায়। এই যে প্রায় লালচে লালচে হয়ে এসছে, আর সামান্য একটু ঘোলা ভাব আছে, আর এই ঘোলা ভাবটা কেটে গেলেই আমার নারকেলের তেল একেবারেই রেডি। এই যে বাড়ির তৈরি খাঁটি নারকেলের তেল আমার একেবারে রেডি হয়ে গেল। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।